সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো কি বলো তো, সকালবেলায় 3টের সময় উঠে পড়েছি। তো 3টের সময় উঠে আর একেবারে রেডি হচ্ছি সবাই মিলে। আর এই যে ঘরের অবস্থা একটুখানি এলোমেলো তো হবেই, যেহেতু একটা জায়গায় এসে আর তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে আর বেরোতে হচ্ছে। আর ঠিকঠাকভাবে তো গুছিয়ে রাখার মতন সময় নেই। তো যাই হোক, একটু সকালবেলা এলোমেলো, তোমরা কিছু মনে করো না। যাই হোক, তো চলো এখন রেডি হচ্ছে 3জন মিলে। আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, এবার আমরা রেডি হচ্ছি। আর যেহেতু কী বলো তো, একটুখানি রেডি না হয়ে এলে তো হবে না। তো সেই জন্য তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি হচ্ছি। আর রেডি হয়ে দেখো একদম বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আর এটা হচ্ছে তোমার জায়গাটা লেপচা জগতে এসেছি। আর কি বলো তো, অনেকটা দূর পথ। তো সেই পথটা আর তোমাদেরকে দেখালাম না, যেহেতু অনেকটা মানে যেখানে আমরা হোটেল ভাড়াটা নিয়েছিলাম, তো সেইখান থেকে অনেকটা দূর এইসব জায়গায় সাইট সিন করতে আসা। আর এখানে কি বলতো, এতটা উঁচু, পাহাড় থেকে মানে উঁচু থেকে নিচে নামা বিশাল টাফ। কি বলবো, এই যে লেপচা জগতে যে এটা এসছে, এখানটা কি বলতো এতটা নিচু জায়গার, নামতে খুব সোজা কিন্তু উঠতে খুব কষ্ট। তো যাই হোক, এখন নামছি। আর জায়গাটা এত সুন্দর লাগছে, দেখো ঝর্ণার যে জলটা পড়ছে, তোকে বলছিলাম না, উপর দিয়ে যারা উপরে রয়েছে তারা আজ পাবে, এই হচ্ছে এইটা উপরে। খুব সুন্দর লাগছে। আর বুঝতে পেরেছিস, তোমাদেরকেও যতটা পারছি দেখাচ্ছি। এত সুন্দর দেখো, এত সকালবেলা মনে হচ্ছে না যে এটা খুব সকাল 5:30 বাজে। তো দেখে মনে হচ্ছে কি বলতো, এখনও কুয়াশা ভাবটা কিন্তু এখনও কাটিনি। আর এই যে সূর্য ওঠার একটা হয়ে গেছে, তো এখনও কিন্তু মোটামুটি ভালোই কুয়াশা রয়েছে, কুয়াশাটা এখনও কাটেনি। আর এই যে সাইড দিয়ে প্রচুর গাছপালা। আর এখান দিয়ে যখন হাঁটছি এত মানে কি বলবো, সেই ভয়েরই জায়গা। তো এইখানটা দেখে মনে হচ্ছে এতটা নিঝুম, মানে আমরাই যে কজন আছি এই কজনই আর কি, কোনো লোকজন নেই, ভয়ও লাগছে। তো কিছুক্ষণ পরে দেখছি এখানটায় কাজ হচ্ছে। তো নিচে এইখানটায় জানি না কী কাজ হচ্ছে, তো এইখানটায় কাজ হচ্ছে। তো আমরা এইখানটায় জুতোটা খুলে ঢুকছি। আর এই যে লেপচা জগতের যে কাছের যে ব্রিজটা, এত সুন্দর, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর জায়গা। আমার তো খুবই খুবই ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা। আর বাবিনের পছন্দ হয়েছে, বাবিনেরও খুব ভালো লেগেছে, তো খুব খুশি। তো বাবিন এই জায়গাটায় এসে মানে ও আনন্দ পেয়েছে, তো ওই জন্য ও আগে আগেই চলে যাচ্ছে। তো এতটা কিন্তু এই জায়গাটা এসে ও একটু ভয় পেয়ে গেছে, যেহেতু কাঁচ দেওয়া আর কি, তো সেই জন্যে। তো দাঁড়া, তোমাদেরকে না কাঁচের জায়গাটা ওপর থেকে তোমাদেরকে দেখাবো, এত সুন্দর মানে কি বলবো। তো আমারও ভয় লাগছে, যেহেতু হালকা না এটা একটু নড়ছে। আর এই যে সাইডের যে জিনিসগুলো যে আর এত সুন্দর, এগুলো সব বালি রয়েছে আর কি, পাথর বালি সবই রয়েছে। আর জলটা যেটা যাচ্ছে, সমুদ্রের যে জলটা, ঝর্ণার যে জলটা এখান থেকে বয়ে যাচ্ছে, এখানে কি বলতো, জলটা না কালো কালো লাগছে, কিন্তু এখানে কালো নয়, মানে নিচটা কী বলতো, কালো যে বালি হয়, সেই কালো বালি আর মাটি, এই মাটি বলছি পাথর আছে, তো সেই জন্য একটু জলটা কালো কালো লাগছে। কিন্তু জলটা মানে পরিষ্কার আছে, জলটা ভালোই পরিষ্কার, কিন্তু মনে হচ্ছে না কালো নোংরা জল, কিন্তু না। আর এই যে দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, সত্যি অসাধারণ লাগছে। তো কী বলতো, মানে এই জায়গাটা না গেলে কিছু বুঝতে পারতাম না, কিন্তু কী বলতো, ফাঁকা জায়গা তো, বিশাল ফাঁকা জায়গা, মানে কেউ লোকজন নেই, এটাই সব থেকে বড় বেশি ভয় লাগছে, যে কোনো লোকজন নেই, আমরা এই কজন। আর নিচে কয়েকজন কাজ করছে, যেহেতু নিচে কিসের কাজ হচ্ছে জানি না, তো যাই হোক কাজ চলছে আর কি, তো সেই জন্য কয়েকটা লোক এখানে রয়েছে। তো তাও অনেকটা নিচে, এটা মানে এতটা নিচে জায়গা, তো এইটা প্রচুর নিচে জায়গার লোকজন এখানে রয়েছে। তো খুব একটা লোকজন নেই, মানে মোটামুটি বলতে পারবো না কজন রয়েছে, যাই হোক তা লোকজন কাজ করছে ওখানে। আর আমরা এরপরে এই এই কজন রয়েছি আর কি। তো যাই হোক, চলো এখন এখন এখানে কিছুটা একটুখানি সময় কাটাই। তো সময় এখানটা কিছুটা কাটিয়ে তারপরে ফিরবো। অনেক জায়গায় সাইট সিন ঘুরতে যাওয়ার ব্যাপার আছে। তো যাই হোক, এখানটা রয়েছে, বেশ ভালোই লাগছে যে জায়গাটা। আর জলটা দেখে মনে হচ্ছে না কালো জল, কিন্তু না, পরিষ্কারই জল, যেহেতু ওখানে কালো পাথর রয়েছে ওই জন্য। আর এত সুন্দর পরিবেশটা, সত্যি কথা কী বলতো, ভালোই লাগছে, যেহেতু প্রচুর সবুজ, মানে সবুজ সবুজ হয়ে আছে গাছপালাতে, সুন্দর। আর এখানে আবহাওয়াটা সত্যি অন্যরকম লাগছে, সুন্দর লাগছে, কিন্তু ভয়ও লাগছে, যেহেতু ফাঁকা জায়গা তো, মানে লোক বসত খুবই কম। আর এই যে কয়েকজন লোকজন এখানে 4জন না 3জন কাজ করছে।
তো দেখো ঝর্ণার জলটা দেখো কত সুন্দর যাচ্ছে, বেশ ভালোই লাগছে। জলটা কিন্তু পরিষ্কার জল, কিন্তু যেহেতু কালো কালো পাথর রয়েছে না, ওই জন্যে জলটা কালো লাগছে। আর মানে কি বলবো, এত সুন্দর। তো চলো কিছুক্ষণ একটুখানি এখানটা সময় কাটাচ্ছি। আর এই যে ছবি তোলার ব্যস্ত, সবাই ছবি তুলছি। আর তোমাদের দাদাভাই যতটা ক্যামেরা ক্যাপচার করা যায় সেটাই করছে। তো সত্যি খুব ভাল লাগছে। তো তোমাদের দাদাভাই বলছিল চলো এখান থেকে চলে যাই, কিন্তু আমি এখানে বসে আছি। আর এই যে তোমাদেরকে বলছিলাম যে দেখাবো, কাঁচের ভিতর দিয়ে ওপর দিয়েই দেখাবো, আর কত সুন্দর লাগছে। আর কিছু কিছু জায়গায় যে সবুজ সবুজ গাছ হয়ে আছে, পাথর, সাদা পাথর এখানটা রয়েছে, কালো পাথরের জায়গাটা যেটা ওই কালো জল লাগছে। তো যাই হোক এত সুন্দর লাগছে, অসাধারণ জায়গা। আর তোমাদের দাদাভাই বলছে চলো যাই, তো চলো এখানে আরেকটা জায়গায় চলে আসলাম, লেপচা জগতে চলে আসলাম। তো এখানে চলো যাই, লেপচা ওখান থেকে ঘুরে লেপচা জগতে চলে আসলাম। তো এত সুন্দর, সত্যি ভাবতে পারিনি এত সুন্দর জায়গা। এইখানটা যেন এসে একটুখানি মানে মনটা যেন একটুখানি ঠিক হলো, শান্তি পেলাম। যেহেতু এখানে প্রচুর লোকজন, আর ওই জায়গাটা যে গেছিলাম ওই জায়গাটা এত লোকজন নেই, আমরাই কজন ছিলাম। আর এখানে এসে যেন মনটা ঠিক হলো যে না, এখানে লোকজন আছে, মোটামুটি প্রায় অনেকেই আছে। এইখানটা অতটা ভয় লাগছে না। আর এই যে গাছগুলো দেখে আমি তো কি বলবো, বিশাল অবাক টাইপেরই বলতে পারি। কেননা এত প্রচুর গাছ, এত লম্বা লম্বা গাছ, বিশাল লম্বা, মানে একটা ফ্ল্যাট যা হয় তার থেকেও অনেক লম্বা, প্রচুর গাছ। আর এই যে তোমাদেরকে ঘুরে একটুখানি দেখে, আর সত্যি অসাধারণ জায়গা, এটা বেশ ভালোই লাগলো। তো যাই হোক চলো এখানে কিছুক্ষণ সময় কাটাই। তো সবাই এখন এখানে ছবি তোলার ব্যস্ত, ছবি ভিডিও সবাই তুলছে। আর এই জায়গাটায় ঠিক মনে পড়ছে না কি সিনেমার, বেশ এখানে একটা শ্যুটিং হয়েছিল, তো আমি সেখানে দেখেছিলাম এইখানটায়, ঠিক এই জায়গাটায়। তো যাই হোক, তো চলো আমরাও এখানটা একটুখানি ছবি ভিডিও আর কি করছি, আর ছবিও তুলি। তো এই জায়গাটা দেখো এত সুন্দর, যে গাছের ফাঁক দিয়ে যে রোদটা পড়ছে, সেই রোদটা এত সুন্দর, সেইটা তোমাদেরকে দেখাতে পারলাম না। গাছের ফাঁক দিয়ে যে যখন রোদটা এসেছিল, গাছের ফাঁক দিয়ে যখন গাছের মধ্যে যে মানে রোদটা যখন এখানে রোদ পড়ছে, এত মানে কি বলবো, চিকচিক টাইপের করছিল, মানে খুব সুন্দর। তো এই টাইমটা তুলতে পারলাম না। তো যাই হোক, তো চলো, যেহেতু প্রচুর লোকজন, তো আর এই দেখো এত সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে। মানে আমি তো কি বলবো, অবাক টাইপের। তো চলো, ও অনেকটা উঁচুতে ওপরে উঠে গেছিলাম, তো সেখান থেকে নামলাম, যেহেতু অনেকটা ওপরে উঠে গেছিলাম, আর নামছি একা করে। আর বাবানও ছবি তুলছে, আমরা সবাই এখন ছবি তুলছি, এখানে কিছুটা সময় কাটাই। এই যে, আর বাবান ছবি তুলছে এখানে। আর এখানে বাবিন কি বলে জুতো খুলেছিল, তো জুতোটা খুলে গেছিলো আর কি, সেই জন্য জুতোটা ওর পাপা পরিয়ে দিচ্ছে। আর এখানে আমি ব্যস্ত, এখানে আমি বাবানকে ছবি তুলে দিচ্ছি। আর এখানে এই যে বাবানকে ছবি তুলছি, আর এখানে আরেকটা বাবু রয়েছে, তো তাকেও ছবি তুলছি। তো যাই হোক, এই যে ছবি তোলার ব্যস্ত এখন। আর সবাই খুশি, মানে চলো, সময় তো কাটালাম কিছুক্ষণ। এবার আমরা নিচে নামছি, যেহেতু অনেকটা উঁচুতে উঠে গেছিলাম, ওই জন্য নিচে নেমে চলে আসলাম। এসে আর কি বলতো, মেঘলা মেঘলা করে গেছে, যেহেতু যদি নামতে পারি, একবার বৃষ্টি এসে গেলে ওখান থেকে একবার উপরে উঠে গেলে না, নিচে নামাটা বিশাল টাফ। তো ওই জন্য আর কি নিচে নেমে আসলাম, যেহেতু মেঘলা আর বৃষ্টি পড়বে বলে একদম রেডি। তো এখানে এসে আর এই যে খাবারের জায়গাটা ঢুকলাম, একটু খেয়ে নেবো। আর এই যে বৃষ্টি পড়ছে, তো আমরা এত শিলাবৃষ্টি, তো গাড়িতে উঠে পড়েছি খেয়ে দিয়ে, একটুখানি টিফিন করে, আর এই যে উঠে পড়েছি। আর এখানে সত্যি কথা একটা জিনিস দেখলাম, যে গাড়িতে উঠে পড়েছি, আর এখানে পুরো বৃষ্টিটা যে পড়ছে, বৃষ্টি কিন্তু না, এটা শুধু শিল পড়ছে, মানে পুরো শিলাবৃষ্টি আর কি। মানে এরকম শিলাবৃষ্টি আমি দেখিনি, কলকাতায় দেখেছি, আমাদের ওখানে যে কলকাতা যে শিলাবৃষ্টি হয়, কিন্তু সেখানে কি বৃষ্টিও পড়ে আর মানে শিল পড়ে বড় বড়। আর এখানে শুধু জল ছাড়া বৃষ্টি পড়ছে, মানে শিলাবৃষ্টি, পুরো শিলাবৃষ্টি, ছোট ছোট দেখো। আর যেহেতু গলে পড়ে, মানে জলগুলো, এই শিলাবৃষ্টিটা যেটা পড়ছে, জলটা মানে সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে, জল হয়ে যাচ্ছে, ওই জন্য জল মনে হচ্ছে, কিন্তু না, বৃষ্টিটা যেটা পড়ছে, বৃষ্টির বদলে কিন্তু শুধু শিলই পড়ছে, ছোট ছোট শিল পড়ছে। এইটা একটা বেশ মানে একটা কি বলবো, মানে বৃষ্টি যে পড়ছে, এটা একটা নতুন একটা জিনিস দেখলাম, নতুন মানে নতুন ঠিক বলবো না, মানে একটা
আইডিয়া হয়ে গেল যে বৃষ্টিটা পড়ছে এরকম পুরো শিলাবৃষ্টি প্রথম মানে এরকম টাইপের দেখলাম যে বৃষ্টি পড়ে শিলাবৃষ্টি, মানে এটা হচ্ছে পুরো শিল পড়ছে আর কি। তো জলটা ওপর দিয়ে যেহেতু পড়ছে না, শিলটা যেহেতু গলে মানে সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে বলেই জল হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টিটা পরে একদম পুরো শিল পড়ছে। তো কিছুক্ষণ একটু গাড়ির মধ্যেই বেশ যাচ্ছে। আর কি বলতো, আমাদের আর সাইট সিন করা হলো না। তো যে গাড়ি চালাচ্ছিল আমাদের ড্রাইভার, ভাইয়া ড্রাইভার আর কি, ওই ভাইয়াটা বললো আর কি যে এখানে গাড়ি চালানো যাবে না, যেহেতু পাহাড়ের রাস্তা। তো তো ওই জন্যে আর যেহেতু শিল পড়ছে, বৃষ্টি পড়লে হতো, কিন্তু এখানে যেহেতু শিল পড়ছে তো স্লিপ করতে পারে ওই জন্যে। আর যেহেতু কী বলতো, খুব একটা চওড়া না, খুব একটা সরুও নয় রাস্তাটা, আর দুটো পাশাপাশি গাড়ি গেলে খুব রিস্ক হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য আমরা ফিরে যাচ্ছি, আর আমাদের কী বলতো সাইট সিন করা আর হলো না। তো আর যে আর একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, তো সেই জায়গাটা আর গেলাম না, ব্যাকে চলে আসছি। আর এত ভালো লাগছে যে বৃষ্টি এরকম শিল বৃষ্টি পড়ছে, তো শিলাবৃষ্টির মধ্যে আমরা এরকম গাড়ি নিয়ে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। মানে একটা কী বলবো, অ্যামেজিংটাই অন্যরকম লাগছে, মানে অন্যরকম একটা ফিলিংস। তো যাই হোক, ভালোই লাগছে। মানে এই যে সরু রাস্তা দিয়ে যে একটা গান কথা মনে পড়লো, যে আমাদের যে বাংলা গান, উত্তম কুমারের যে গানটা আর কি, এই পথ যদি না শেষ হয়, যেহেতু অনেকটা দূর রাস্তা, রাস্তা যেন শেষই হচ্ছে না, তো সেই গানটাই মনে পড়ছে যে এই পথ যদি না যে শেষ হয়। তো যাই হোক, তো চলো, বেশ ভালোই লাগছে। আর যেহেতু সবুজ পুরো, কী বলবো, অন্য কোনো জায়গার মতন মানে ফাঁকা জায়গা মনে হচ্ছে না, যেহেতু চারিদিকে এত বড় বড় গাছ আর পুরো সবুজে ঘেরা, যে একটা প্যান্ডেল সবুজ দিয়ে ঘিরলে যেরকম হয়, ওরকম গাছ দিয়ে পুরো ঘেরা, ভালোই লাগছে। মানে একটা অ্যামাজিংই অন্যরকম, আর বড় বড় যেহেতু গাছ। আর এখানে কী বলতো, আরেকটা জিনিস বেশ ভালো লাগলো, আর এই যে আমরা গাড়ির মধ্যে বসে আছি, আর এত ঠান্ডা লাগছে গাড়ির মধ্যে বসে আছি, যেহেতু কী বলতো এমনিতে এই জায়গাটা ঠান্ডার জায়গা, আর তার মধ্যে আবার শিলাবৃষ্টি, ওই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে। ওই জন্য মাথায় একদম পুরো মাথায় টুপি টুপি দিয়ে আর বসে আছি, এতটাই ঠান্ডা। আর গলাটাও ধরে গেছিলো। যাই হোক, তো যতটা পারছি তোমাদেরকে বলছি আর কি। তো আর এখানে একটা জিনিস ভালো লাগলো, আর ঘরগুলো এত সুন্দর সুন্দর ঘরগুলো বানানো, বাড়িগুলো ছোটোর মধ্যে বেশ সুন্দর, বেশ ভালো লাগলো। আর এদের কী বলতো, কিছু কম বেশি হোক, কিন্তু গাছ দিয়ে ঘরটাকে সামনে দিয়ে সাজানো থাকে, প্রচুর গাছ, এই একটা গাছ রয়েছে, প্রচুর গাছ রয়েছে পাশে। তো সবাই কম বেশি হোক, কিন্তু গাছটা গাছ দিয়ে, ফুল গাছ দিয়ে সাজানো থাকে, বেশ ভালো লাগে। আর পুরো দেখো সারা রাস্তাটা যে ফিরছি, পুরো বৃষ্টি পড়ছে, একটুও কিন্তু থামলো না, সারা জায়গাটাই মানে রাস্তাটাই পুরো বৃষ্টি, শিলাবৃষ্টিই পড়ে গেল। আর এই কিছুটা জায়গায় চলে আসলাম, আর শিল পড়াটা বন্ধ হয়েছে, কিন্তু বৃষ্টিটা পড়ছে। তো আর এই পাহাড়ের পাশ দিয়ে যে যাচ্ছি, মানে কাঁচটা একটুখানি খুলে গেছি, এত হাওয়া, বিশাল হাওয়া লাগছে। আর যেহেতু ঠান্ডা, তো মানে যেহেতু বৃষ্টির একটা আমেজ রয়েছে, ওই জন্য বিশাল ঠান্ডা। মানে এইরকম ঠান্ডা মানে আমাদের কলকাতায় মানে এরকম ঠান্ডা নেই। জানি কাশ্মীরে প্রচুর ঠান্ডা, এর থেকেও বেশি ঠান্ডা, কিন্তু এখানে তাও বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর আমাদের মানে কলকাতার ওইখানে এত ঠান্ডা নেই, আর শীতকালেও যে ঠান্ডা মানে এত ঠান্ডা নেই। তো ওইখান থেকে গাড়ি থেকে নেমে আর একটা জায়গায় আসলাম, এটা হচ্ছে যেখানে কলকাতায় যে আমাদের এখানে যে কলকাতায় যে চাটা আসে, সেটাই সেই কোম্পানির মধ্যে ঢুকেছি। এটা হচ্ছে মানে এই যে কোম্পানিটা, এটা আমাদের কলকাতার মধ্যে চাটা যায়, এখানে যে চায়ের কোম্পানি, এখানটায় আমাদের কলকাতায় চা আর কি যায়। তো এই জায়গাটা তোমাদেরকে নিয়ে আসলাম, যতটা পারছি দেখাচ্ছি আর কি। তো এই জায়গাটা বেশ ভালো লাগছে, এখানে শুধু চা আর কি। তো টির জায়গাটায় আসলাম আর কি, পুরো চা, এই জায়গাটা পুরো জায়গাটাই চা, ছোট ছোট গাছের মধ্যে পুরো ভর্তি, ছোট ছোট লিফ হয়ে আছে আর কি, বেশ ভালোই লাগছে। দেখো এগুলো হচ্ছে ছোট ছোট লিফ সবে হয়ে আছে। সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও